MM ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা এই মৌনী অমাবস্যার দিন 29শে জানুয়ারি কুম্ভ মেলায় উপস্থিত থাকবো বলে আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে গিয়েছিলাম। 27 তারিখ সকালে বেরিয়েছিলাম এবং আমরা ওখানে স্নান করে কুম্ভ মেলার ফিরে এসেছি গতকাল, মানে হচ্ছে 30 তারিখে আমরা মাঝরাতে ফিরে এসেছি। এই যে যাতায়াতের যে অভিজ্ঞতা, আরও ওখানে যে ঘটনা ঘটেছে তার যে আমরা সাক্ষী ছিলাম, সেই অভিজ্ঞতা, এগুলো সব টুকরো টুকরো ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো সিরিজ অনুযায়ী। এগুলো আপনারা দেখবেন। আপনাদের অনেকে যারা যেতে চান তাদের উপকার হবে এই সিরিজটা দেখলে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা ঘরে বসেই এই কুম্ভ মেলার পুরো দর্শন করতে পারবেন। নমস্কার, আমি বিপ্লব, আর পেছনে মলি বসে আছে। আমরা আজকে এই কিছুক্ষণ আগে রওনা দিয়েছি। এই আমরা ডানকুনি টোল প্লাজা পেরোলাম। আমরা যাচ্ছি হচ্ছে মহাকুম্ভে। অনেকবার চেষ্টা করেছিলাম ট্রেনের টিকিটের জন্য, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। আবার তৎকালেও চেষ্টা করেছি, পাইনি। ফ্লাইটের টিকিট কাটা আছে আমার আর মলির। দেখা যাক, আমরা দেখে ফ্লাইটে ফিরে আসবো। অবশেষে আমরা ঠিক করলাম যে আমরা গাড়ি করে যাব। সেই অনুযায়ী আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরোলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। এখন যাচ্ছি রাস্তায়। কিভাবে যাচ্ছি আমরা জিপিএসে দেখলাম যে আমাদের 800 কিলোমিটার দেখালো হাওড়া স্টেশন থেকে, মানে আমাদের বাড়ি থেকে আর কি। আমাদের সঙ্গে রয়েছে, দেখুন আমি রয়েছি, বাপন রয়েছে গাড়িতে, আর মলি, আমার শালি পলি আছে, আর পেছনে রয়েছে আমার টিমের দুজন, রঞ্জিত আর সাগর, দুজনে রয়েছে। ওরা দুজনই আমাদের এই MM ট্রাভেলস ব্লগসের প্রচুর হেল্প করে বিভিন্ন বিষয়ে, সমস্ত কিছুতে ওরাই সব কিছু কন্ট্রোল করে। আর ছেলে যেতে পারলো না, ছেলের ডিউটি আছে, হসপিটাল ডিউটি। ও খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলো না। এখন আপাতত এখানেই আমি শেষ করছি। আবার পরবর্তী আপডেট দেবো, যেরম এগোবো আমরা আপডেট দিতে থাকবো। এখন এখানে সামনে সিঙ্গুরে একটু ব্রেকফাস্ট করবো ভাবছি, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তারপর কোথায় লাঞ্চ করব সবই আপনাদেরকে দেখাবো। কেউ যদি আসতে চান, গাড়িতে যাওয়ার অভিজ্ঞতাটা দেখবেন, আমাদের যে গাড়িতে যাচ্ছি সেই অভিজ্ঞতাটা আপনারা সব দেখতে পাবেন। আমাদেরও অভিজ্ঞতা হবে, সেটাও দেখবো আমরা, আপনারাও দেখবেন। আমি কালকেও ফ্লাইটের ভাড়া দেখছিলাম প্রায় 20,000 টাকার উপরে, আর ফেরারটাও দেখছিলাম 20,000 টাকার উপরে। কোনো আবার পরে আবার দেখছি সেটা আবার 30,000 টাকা হয়ে যাচ্ছে। আমি তো গাড়ি এনজয় করি, গাড়িতে করে যাওয়া, আর আমার শাশুড়িকে তার জন্য আনিনি, উনি বাড়িতেই থাকছে। আমিও খুব এনজয় করি গাড়ি। হ্যাঁ, পলিও এনজয় করে, মলি একটু করি না। আমরা এই লাবণ্যতে ব্রেকফাস্ট করতে নামলাম। এটার আগের নাম ছিল নবান্ন, এখন আগে এল বসিয়ে এখন লাবণ্য করে দিয়েছে। বিপ্লব নিয়েছে চিকেন স্যান্ডউইচ, ঠিক আছে, চিকেন স্যান্ডউইচ। আমার বোন নিয়েছে ধোসা, প্লেন ধোসা, আর 3টে আছে কড়াইশুঁটির কচুরি, আর আমি হচ্ছে পাও সবার থেকে চাঁদা তুলে। ঠিক আছে, আমার কিন্তু কোনো কিছু নেই। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট। তারপরে এবার যতদূর যাওয়া যায়, যতদূর পর্যন্ত যেখানে বাপন দাঁড় করাবে সেখানে আবার খেতে থাকবো। এখন আমাদের চা এলো। আচ্ছা, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই ভেতরে চা নিলে 35 টাকা করে পার ভাঁড় নিচ্ছে। এই চাটা আপনি বাইরে যখন খাবেন 12 টাকা করে ভাঁড় নেয়, আর তন্দুর চা খেলে ওটা 32 টাকা। বাইরে থেকে চা খাওয়াটাই ভালো আমার মনে হয়। এই আমরা পানাগড় পেরোচ্ছি, দেখুন দুদিকে মিলিটারি ক্যাম্প, তার জন্য ওই উঁচু করে সাউন্ড প্রুফ লাগানো আছে, এবং বাইরে দিয়ে ওরা যে গুলির প্র্যাকটিস করে, বন্দুকের প্র্যাকটিস, যেন রাস্তায় না আসে তার জন্য এরকম উঁচু উঁচু করা। আমরা গল্প করতে করতে যাচ্ছি, কখন যে বেঙ্গল চলে গেল, আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। এইটা হচ্ছে আসানসোল হয়ে একদম ধানবাদ হয়ে যাবে।
বাকি রুটগুলো আপনাদেরকে যেরম যেরম যাবো আমরা বলতে থাকবো আপনাদেরকে। সবাই এখনও লাঞ্চ করেনি, বাপন বলছে দাঁড় করাবো না। আমাদের ভারতবর্ষে 4টে জায়গায় কুম্ভ মেলা হয়। একটা হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়ন। এই 4টে জায়গায় 12 বছর পর পর পূর্ণকুম্ভ হয়, আবার ওখানে 6 বছর পর অর্ধকুম্ভ হয়। এবারে প্রয়াগরাজের কুম্ভটা হচ্ছে মহাকুম্ভ, এটা 144 বছর পর এইটা এসছে। এর পরের যে মহাকুম্ভ হবে ওটা হচ্ছে 2168 সালে, মানে 144 বছর পরে আবার। এটা আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা এই মহাকুম্ভতে অংশগ্রহণ করতে পারছি। আমরা এই হোটেলটাতে লাঞ্চের জন্য নামলাম। এখন 3:30 বেজে গেছে এবং আমরা ধানবাদ ক্রস করে অনেকক্ষণ চলে এসেছি। এই হোটেলটাকে ভালোই লাগলো, সেই জন্য এখানে নামলাম। তো একটা হোটেল দেখলাম সামনে, দ্য বোম্বাই হোটেল। তো ওই হোটেলে এসে তারপরে ওখানে অর্ডার করা হয়েছে চিকেন থালি। তো এখন সেটা দেবে, বানাচ্ছে ওরা আর কি, সদ্য বানিয়ে দেয়। দেখা যাক আমরা ওখানে কি কি খাবার পাই, ভালো কি মন্দ সেটা তো বুঝতেই পারবো, কিন্তু ওরা দেখলাম ভালোই বানিয়ে দিচ্ছে। এবার খাওয়ার পরে বুঝতে পারবো। আর হোটেলটা খুব সুন্দর, গাছ টাছ দিয়ে পুরো ভর্তি করা আছে, খুব ভালো সুন্দর আছে, দেখুন ভালো আছে হোটেলটা। আবার বারবিকিউ হয় সন্ধেবেলা, তার জন্য সমস্ত ব্যবস্থাও আছে, মানে থাকাও হয়, লজিংও আছে। এই রাস্তাটাও খুব ভালো। আর এতটা রাস্তা এসছি, মোটামুটি হাফ চলে এসছি, আর হাফ বাকি আছে। তো রাস্তা তার এত ভালো, বোঝাই যায়নি যে আমরা এতটা জার্নি করে এসছি। এবার চলে যেতে পারি হাফটা, তাহলেই খুব ভালো হয়। সে ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর একটা করে চিকেন দিয়েছে, আর একটুখানি আচার। ঠিক আছে, এটাই থালি 220 টাকা। 220 টাকা। আর ওদের মানে ম্যান্ডেটারি হচ্ছে রুটি থাকবেই। আমরা এই লাঞ্চ করে বেরোলাম এবং লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল। এখনও আমাদের দূরত্ব প্রায় 485 কিলোমিটার। যারা ট্রেনে করে যাবেন ভাবছেন, যারা টিকিট কাটেননি তারা তৎকালে টিকিট কাটতে পারবেন ঠিকই। স্পেশাল ট্রেন দিয়েছে কলকাতা স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে এবং শালিমার স্টেশন থেকেও, এবং রেগুলার কিছু ট্রেনও রয়েছে, যেমনি নেতাজি এক্সপ্রেস আছে, রাজধানী আছে, তারপর আপনার পূর্বা এক্সপ্রেস আছে, যোধপুর এক্সপ্রেস আছে, চম্বল এক্সপ্রেস আছে। এগুলো সবই প্রয়াগরাজের উপর দিয়ে যায়। কিন্তু জার্নিটা কিন্তু খুব সুখের হয় না, কেননা বেশিরভাগ লোকে টিকিট পায় না। তীর্থযাত্রীরা তারা তখন যেভাবেই হোক উঠে পড়ে মানে এমন এমন জায়গায় সব বসে পড়ে, আপনার বাথরুম যেতে অসুবিধা হবে। আমি যেরকম আর কি তথ্য পাচ্ছি আর কি অনলাইনে, সেগুলোই জানাচ্ছি আপনাদেরকে। এই সময়টাতে প্রচুর গাড়ি, প্রচুর, সব কুম্ভ মেলায়, আর বেশিরভাগই বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে বাঙালিদের বিখ্যাত হাজারিবাগ। আগে যখন দেখতাম ছোটোবেলাতে, সব হাওয়া বদল করতে হাজারিবাগে আসতো। যারা অসুস্থ থাকতো তাদের শারীরিক সুস্থতার জন্য আসতো। এখানের আবহাওয়া খুব ভালো ছিল, কিন্তু এখন আর নেই, এখন অনেকই খারাপ হয়ে গেছে। আর প্রচণ্ড কনজাস্টেড দেখতে পাচ্ছি তো আমি, এখন রাস্তাগুলো হচ্ছে, আর প্রচণ্ড লাইন দেখুন একবার। সব গাড়ির মধ্যে দেওয়ার জন্য ওই পতাকাগুলো বিক্রি হচ্ছে রাস্তায়, আর ওইগুলো সব কিনে কিনে গাড়ির মধ্যে লাগাচ্ছে। এখানকার জল খুব বিখ্যাত, যাতে এখানে জল খেলে নাকি সব হজম হয়ে যেত, পেট ঠিক থাকতো। আগেকার দিনে লোকেরা এসে এখানে 2 মাস 3 মাস করে থাকতো, শুনেছি আমরা। দেখুন ব্রিজ হচ্ছে নতুন, এটা হাজারিবাগ শহর, হাজারিবাগ শহর এটা। আপনারা যারা ট্রেনে যাবেন আরেকটা সিস্টেমে যেতে পারেন, বেনারস পর্যন্ত আগে চলে আসুন। বেনারসে থেকে নেমে ওখান থেকে আপনাদের প্রয়াগরাজে যাওয়ার অনেক রকম স্কোপ আছে, অনেক লোকাল ট্রেন আছে এবং বাস প্রচুর আছে, এবং ওখান থেকে গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। 100 কিলোমিটার মাত্র দূরত্ব ওটার। আর যারা প্লেনে করে যাবেন তাদের জন্য তো প্রয়াগরাজ এখন ধরাছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের জন্য।
যেখানে 20,000 30,000-এর নিচে কোনো প্লেনের টিকিটই নেই। আর বেনারস পর্যন্ত যে আপনি প্লেনে আসবেন, এখানেও বেশ দামি টিকিট দেখছি, 14,000 15,000 টাকা বেনারসেরও টিকিট কলকাতা থেকে আপ ডাউনের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বিহারের চম্পারণ জায়গাটার নাম। এখানে মটকা চা আর ক্ষীরমোহন হচ্ছে বিখ্যাত। এটা খাওয়ার জন্য আমরা এখানে নামলাম। এই জায়গাটার নামই হচ্ছে চম্পারণ, মানে বিহারের বিখ্যাত চম্পারণ, যেটা হচ্ছে কলকাতায় খুব, মানে সব জায়গাতে আমরা বিখ্যাত না চম্পারণের। যেটা আমরা চিকেন মাটন যেটা খাই, আমরা খুবই খাই কলকাতার লোকেরা। আর এখানে হচ্ছে ক্ষীরমোহন খুব বিখ্যাত। ব্যাপারটা হচ্ছে দুটো রসগোল্লা দিয়ে তার মধ্যে ক্ষীর দেয়, আর এর দাম হচ্ছে 50 টাকা, কিন্তু খেতে খুব ভালো, খুবই টেস্ট। ये जगह का नाम क्या है? ये जगह का नाम चौपारण हुआ। चंपारण। यहाँ का जो खीर कदम, ये छेना और गुड़ का बनता है सर। खीर 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 मोहन उसका नाम है। कितना करके वो 50 रुपए प्लेट है मैं। प्लेट है? मैंने एक पीस रहता है। उसमें 2 पीस रहेगा और मलाई रहेगा। जलजीरा वाला रहेगा 50 रुपये। 50 और ये मोटका चा 10 रुपए कप। 10 रुपये का। मोटका वाला चा ক্ষীরমোহনটা দেখুন কিরকম দেখতে। আর এটা হচ্ছে মালাই। এই হচ্ছে বিখ্যাত এখানকার ক্ষীরমোহন দোকান, চম্পারণের ক্ষীরমোহন দেখুন, বিখ্যাত ক্ষীর এই দোকান এখানে সব বিখ্যাত। আমরা এই এতক্ষণে ঔরঙ্গাবাদ এসে পৌঁছচ্ছি, মানে পৌঁছইনি এখনো, 5 কিলোমিটার মতো বাকি আছে। এখনো এখান থেকে দেখাচ্ছে প্রায় আমাদের 284 কিলোমিটার, এখনো দেখাচ্ছে 5 ঘন্টা 51 মিনিট। ভীষণ ভীষণ জামে আমরা ফেসে গেছিলাম, লরির জাম ছিল প্রচুর। কীভাবে যে আমরা বার করে এনেছি সেটা আমরাই জানি। দেখুন মলিদের কি অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা, বিধ্বস্ত অবস্থা। মানে সকাল থেকে এখনো পর্যন্ত মানে কিছু এত জার্নি করছি জোর করে করে, আর ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। খাওয়া দাওয়াও হচ্ছে না ঠিকঠাক। সেই একবার ওই চম্পারণে চা খেলাম, তারপর আর চা পাওয়া পাইনি। ওম নমঃ শিবায় নাম নিয়ে চলেছি আমরা। হ্যাঁ, শিবের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে পলিও আছে, সে বাচ্চাকে ক্লান্ত হয়ে গেছে। এই যে আমাদের রঞ্জিত বা কাগর, সব একই অবস্থা ওদের। কতক্ষণ আর গাড়িতে পারা যায়, তাই না? অনেক কষ্ট কষ্ট করে আজকে কুম্ভেতে যাচ্ছি। গাড়ি এখন মোটামুটি আমাদের 100-120-তে চলছে। হ্যাঁ, তাও যেতে সকাল হয়ে যাবে, যেহেতু জামে আমরা প্রায় অনেকক্ষণ 2 থেকে 3 ঘন্টা আমরা আটকে ছিলাম বিভিন্ন জায়গায় জামে। রাস্তা, কিছু জায়গায় রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। একবার ট্যাঙ্কি ফুল করেছি, আবার এই দ্বিতীয়বার ট্যাঙ্কি ফুল করলাম। আবার একবার ট্যাঙ্কি ফুল করে বাড়ি থেকে বেরিয়েছি, আবার এখানে এসে ট্যাঙ্কি ফুল করলাম। হ্যাঁ, তাও আমাদের ইনোভা হাই ক্রস হাইব্রিডের গাড়ি, তাতেই এত তেল লেগে যাচ্ছে। নরমাল গাড়িতে কি অবস্থা। ঠিক আছে, রাখলাম। যেভাবে হোক আমরা পৌঁছবো, যত রাত্রি হোক, যত ভোর ভোর হোক, যাই হোক। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখি কত করে পৌঁছে আপনাদেরকে আবার দেখাবো। এখন রাত্রিবেলা দেখাবার তো কিছু নেই। কালকে রওনা দিয়েছিলাম, আজ ভোর 5টার সময় এসে আমরা পৌঁছেছি। এখন কিছুক্ষণ গাড়িতে আমরা রেস্ট করলাম। এই পার্কিং থেকে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, 9 কিলোমিটার দূরে। এই দেখুন গাড়ি এখানে পার্ক করা হলো। পার্ক করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এই পার্কিংটার নাম হচ্ছে নাগেশ্বর পার্কিং। এখান থেকে তো মনে হচ্ছে হেঁটেই যেতে হবে, দেখা যাক কিছু পাই কি না। আমরা তো ভাবছিলাম হেঁটে যেতে হবে। আমাদের পার্কিং থেকে একটা টোটো রিক্সা আমাদেরকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত ছেড়ে দিল। তারপর ওইটা ক্রস করে আধা কিলোমিটার মতো হাঁটলাম, হেঁটে তারপরে বাইক পেয়ে গেলাম। লোকাল ছেলেরা এই বাইক নিয়ে খুব ভাড়া কাটছে। ওরা আমাদের দুজনকে নিয়ে ড্রপ করে দিচ্ছে, 300 টাকা নিচ্ছে, মানে 150 টাকা করে এক একজনের পার হেড নিচ্ছে, আমাদের হোটেলে গিয়ে ড্রপ করে দিচ্ছে। আজকে 28 তারিখ, এখন সকাল 11টা বাজে। দেখুন কি ভিড়, দেখুন খালি। আর যারা এই কুম্ভমেলাতে আসবেন বলে ঠিক করেছেন, তারা অতি অবশ্যই একটু ভেবে চিন্তে হিসেব করে আসবেন।
আর ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু নিয়ে আসবো, অতি অবশ্যই দেখবেন এবং খুব খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।